জোর কদমে প্রচার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুমতাজ সংঘমিতার। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে এবারেও প্রার্থী মমতাজ সংঘমিতা। গতবার অর্থাৎ 2014 সালে বিপুল ভোটে জয় পেয়েছিলেন মমতাজ সংঘমিতা। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন প্রার্থী নিজেই। ওনার কাছে জেনে নেব ওনার 5 বছরের অভিজ্ঞতা। যেটা তফাৎটা কি, সেখানে আমার গতবারেও ধরুন আমার ভোট প্রচারে কোনো অসুবিধা হয়নি। মানে আমি যেখানে গেছি সকলের সঙ্গে মিশেছি, করেছি। আর এবারে তো আশা করব আমি এবারে দুর্গাপুর, কিন্তু তখন আমি একদম মানে কিছুই জানতাম না শিল্পাঞ্চলটা। বর্ধমান শহর বা গ্রামগঞ্জ সেগুলো তো বুঝতেই পাচ্ছেন, ওটা আমার নিজের জন্মস্থান, জায়গা, সব কিছু। সেই জায়গার থেকে এখন তো আমি দুর্গাপুর ভালোই চিনি। পার্লামেন্ট থেকে আমাদের যেটা করার মানে যায়, যে আমাদের যেটা অসুবিধা, যেটা বিশেষ করে কেন্দ্রীয় সরকারের অধীনে যেসব সংস্থাগুলো আছে বা কারখানাগুলো আছে, দুর্গাপুরের ক্ষেত্রে বলছি, সেইগুলো সবই প্রায় রুগ্ন হয়ে গেছে বা একটা একটা করে তাদের ইউনিট বন্ধ করে দিচ্ছে। তো আমি চেষ্টা করেছি যে সেই কথা পার্লামেন্টে তুলতে এবং তুলেওছি। ওনার কাছে আরেকটা জিনিস জানতে চাইব, যে প্রার্থী, ওনার প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী, সে কতটা লড়াই দেবে এবং কিভাবে উনি জয় পাবেন সেটার কোনো রূপরেখা উনি তৈরি করেছেন কিনা। তা মানুষকে বোঝাবো যে আমরা কি দিতে পারছি তাদেরকে, এবং তাদেরকে যদি লোকে ভোট দেয়, তারা যদি বা হয়, যদি বা হলো, তাহলে তারা তাদের জন্য কি করতে পারবে, তারা যে পারবে না সেই কথাই তাদের বোঝাবো। সিপিআইএম ইতিমধ্যে একজন যুবকে প্রার্থী করেছে, আবাস রায়চৌধুরী। আর দিদি মমতাজ সংঘমিতা একজন প্রবীণা। এই প্রবীণ আর যুবর লড়াই, সেটা কিভাবে দেখছেন? এই পুরনো চাল ভাতে বাড়ে বলে একটা কথা আছে, আমি আমার সম্বন্ধে সেটা মনে করি। যুব উঠছে, সে আগে শিখুক, হ্যাঁ, মানুষের সমস্যাগুলোকে ভালো করে বুঝতে শিখুক, তার আরও 5-10 বছর লাগবে। আপনারা শুনলেন যে পুরনো চাল ভাতে বাড়ে, অর্থাৎ জেতার ব্যাপারে আশাবাদী মমতাজ সংঘমিতা। বর্ধমান দুর্গাপুর থেকে জয়ন্ত বিশ্বাস, নিউজ 18 বাংলা। আক্ষরিক অর্থেই জীবন্ত কিংবদন্তি। অনেকে বলেন লিভিং এনসাইক্লোপিডিয়া। নিজেই আজ এক প্রতিষ্ঠান। তার পালকে অজস্র মণিমাণিক্যের সম্ভার। তার পাণ্ডিত্যে মুগ্ধ আসমুদ্র হিমাচল। রাজ্যসভার কয়েক দশক রাজ করার পরও জানেন কি, 2 বার ছাড়া আর কোনো লোকসভা ভোটে জিততেই পারেননি তিনি। জানেন কাকে আদর করে ডাকা হয় রুটলেস ওয়ান্ডার? ষাটের দশকে কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া। 2012 সালে রাষ্ট্রপতি হওয়ার আগে পর্যন্ত কংগ্রেসের অন্যতম ত্রাতা তিনি ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়। ব্যতিক্রমী রাজনীতিক, পাণ্ডিত্য, কূটনীতি, অর্থনীতি সবেতেই অনন্য। দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি তিনি। কিন্তু জানেন কি, জাতীয় রাজনীতির উজ্জ্বল এই নক্ষত্রকে দুবার লোকসভা ভোটে হারতে হয়েছিল। লোকসভা ইলেকশন একবার মালদা থেকে, তার পরবর্তীকালে বীরভূম থেকে, কিন্তু সেখানে পরাজিত হয়েছিলেন। যদিও উনি 6 বারের রাজ্যসভার সাংসদ, বেশিরভাগ সময় 5 বার নিজের স্টেট থেকে, 1 বার গুজরাট থেকে, কিন্তু লোকসভায় জিতে না আসার জন্য ওনার নাম হয়ে গিয়েছিল রুটলেস ওয়ান্ডার। মালদার সঙ্গে বীরভূমও ফিরিয়ে দেয় তাকে। তাই 2004 সালে যখন অধীর রঞ্জন চৌধুরী জঙ্গিপুরে লোকসভা কেন্দ্রে দাঁড়ানোর প্রস্তাব দেন তাকে, এক কথায় নাকচ করে দেন প্রণব মুখোপাধ্যায়। হাল ছাড়েননি অধীরও। সোনিয়া গান্ধীকে বলে রাজি করিয়েছিলেন তাকে। প্রণব মুখার্জি প্রথমে বলে দিল যে আমি তো কোনো জিততে পারিনি, জিতবো না, আবার আমাকে নিয়ে কেন টানাটানি, যেখানে আছে সেখানেই থাকবে। 2004 সালে জঙ্গিপুর থেকে 39,000 ভোটে জেতেন প্রণব মুখোপাধ্যায়। 2009 সালে ফের এই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন।
তার হাত ধরেই আসে উন্নয়নের জোয়ার। আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ক্যাম্পাস, পাসপোর্ট অফিস, ক্যান্টনমেন্ট, মেগা ফুড পার্ক, 4 লেনের জাতীয় সড়ক, কয়েক হাজার কিলোমিটার রাস্তা, পিছিয়ে থাকা জঙ্গিপুর তার হাত ধরেই আজ স্বাবলম্বী। গঙ্গা পদ্মা ভাঙনকে উনি করেছিলেন জাতীয় সমস্যা হিসেবে ডিক্লেয়ার করে বাজেটে তার ফান্ড অ্যালোকেশন করিয়েছিলেন। এটা ক্যান্টনমেন্ট তৈরি করা হলো। ক্যান্টনমেন্ট এখন অবশ্য নাম নেয়, নাম হচ্ছে মিলিটারি স্টেশন। 60 দশকেই রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন প্রণব মুখোপাধ্যায়। 1969 বাংলা কংগ্রেসের সদস্য হিসেবে প্রথম রাজ্যসভায় নির্বাচিত হন প্রণব মুখোপাধ্যায়। পরে বাংলা কংগ্রেস ভেঙে জাতীয় কংগ্রেসে যোগদান। ক্রমশ ইন্দিরা গান্ধীর বিশ্বস্ত সহকর্মী হয়ে ওঠেন তিনি। এরপর 1975, 81, 93, 1999 সালেও তিনি রাজ্যসভা থেকে সাংসদ নির্বাচিত হন। বিভিন্ন সময়ে প্রতিরক্ষা, অর্থ, বিদেশ, রাজস্ব, জাহাজ চলাচল, পরিবহন, যোগাযোগ এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রকের মতো একাধিক দফতরের দায়িত্ব সামলান তিনি। গান্ধী পরিবারের বিশ্বস্ত প্রণব মুখোপাধ্যায় জাতীয় রাজনীতি সামলেও সময় দিতেন নিজের কেন্দ্রে। দিল্লির এত অতি ব্যস্ততা সত্ত্বেও উনি 2004 থেকে 2009 সাল এই 5 বছরে উনি প্রায় 165 বার দিল্লি থেকে জঙ্গিপুর সংসদীয় ক্ষেত্রে এসেছেন। সাংসদ হওয়ার পর জঙ্গিপুরের ভাড়া বাড়িতে থাকতেন। পরে জনসংযোগ বাড়াতে তৈরি করেন নিজের বাড়ি। এখনো মাঝে মাঝেই চলে আসেন নিজের পুরনো কেন্দ্রে। আজও জঙ্গিপুরের মননে সাংসদ প্রণব মুখোপাধ্যায়। ক্যামেরায় কেদার প্রামাণিকের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।